নবম শ্রেণী। মুকুন্দরাম চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর এমসিকিউ। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি রচয়িতা কে? উত্তর, কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। কবিতাটি কোন মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর, চণ্ডীমঙ্গল বা অম্বিকামঙ্গল। মেঘের অন্ধকারে কেউ কি দেখতে পায় না? উত্তর, নিজের অঙ্গ বা শরীর। আকাশের কোন কোণে মেঘ উড়ল? উত্তর, ঈশান কোণে। ঈশানে উড়ল মেঘ সঘনে। শূন্যস্থান পূরণ করো। উত্তর, চিকুর। চিকুর শব্দের অর্থ কি? উত্তর, বিদ্যুৎ। কোন পবনে মেঘ গম্ভীর ডাক ছাড়ে? উত্তর, উত্তর পবনে। আকাশে কতক্ষণে মেঘ ছেয়ে গেল? উত্তর, নিমিষেকে, চোখের পলকে। প্রলয়গণে প্রজারা কি ভাবল? উত্তর, বিষাদ। হরিত কথার অর্থ কি? উত্তর, সবুজ শস্য ক্ষেত্র। শস্য উল্টে পড়ায় কারা চমকিত হলো? উত্তর, প্রজারা। চারি মেঘে জল দেয় কে? উত্তর, অষ্টগজরাজ। করিকর সমান কি বর্ষণ হয়? উত্তর, জলধারা। জলে মোহি পৃথিবী কেমন আকার ধারণ করলো? উত্তর, একাকার। কেউ কার কথা শুনতে পায় না? উত্তর, মেঘ গর্জনে কারো কথা শুনতে পায় না। কলিঙ্গবাসী কাকে স্মরণ করে? উত্তর, ঋষি জৈমিনীকে। জৈমিনীকে স্মরণ করলে কি কি নিবারণ হয় বলে বিশ্বাস? উত্তর, বজ্রপাত। গর্ত ছেড়ে কারা জলে ভেসে বেড়ায়? উত্তর, ভুজঙ্গ সাপ। কতদিন ধরে নিরন্তর বৃষ্টি হয়েছিল? উত্তর, 7 দিন। হেজ্জা গেল ঘর। হেজ্জা শব্দের অর্থ কি? উত্তর, পচে যাওয়া বা নষ্ট হওয়া। শিলাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর, ভাদ্র মাসে তালের সঙ্গে। চণ্ডীর আদেশে কে মঠ অট্টালিকা ভাঙে? উত্তর, বীর হনুমান। পর্বত বিশাল, ঢেউ কোথায় বয়? উত্তর, চারিদিকে। ঘরগুলো কেমন করে পড়ে? উত্তর, দলমল করে। চণ্ডীর আদেশে কারা ধেয়ে আসে? উত্তর, নদ নদীগণ। মুকুন্দরাম নিজেকে কি উপাধিতে ভূষিত করেছেন? উত্তর, কবি কঙ্কন। কবিতাটিতে কোন দেবদেবীর মাহাত্ম্য কীর্তিত হয়েছে? উত্তর, দেবী চণ্ডীর। বিষাদ শব্দের অর্থ কি? উত্তর, দুঃখ বা গম্ভীর মনোকষ্ট। রড শব্দের অর্থ কি? উত্তর, পালানো বা দৌড় দেওয়া। সম্বত কি? উত্তর, এক প্রকার মেঘের নাম। চারি মেঘের একটি। বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান 1। 1 নম্বর, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, কেন এমন পরিস্থিতি হলো? উত্তর, চারিদিকে আকাশ মেঘে এতটাই অন্ধকার হয়ে গিয়েছিল যে কেউ নিজের শরীর দেখতে পারছিল না। 2, ঈশানে উড়িল মেঘ। ঈশানে কোন মেঘ? ঈশান কোণ বলতে কি বোঝো? উত্তর, উত্তর ও পূর্ব দিকের মাঝখানের কোণকে ঈশান কোণ বলা হয়। 2 নম্বর, ঈশানে উড়িল মেঘ। ঈশান কোণ বলতে কি বোঝো? উত্তর, উত্তর ও পূর্ব দিকের মাঝখানের কোণকে ঈশান কোণ বলা হয়। 3, প্রলয় গণিয়া প্রজা ভাবয়ে বিষাদ। প্রজাতির বিষাদের কারণ কি? উত্তর, কলিঙ্গে ভয়ানক ঝড় বৃষ্টি ও মেঘের গর্জন দেখে আসন্ন প্রলয় বা ধ্বংসের আশঙ্কায় প্রজারা বিষাদগ্রস্ত হয়েছিল। 4, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড। প্রজারা কেন রড দিয়েছিল? উত্তর, প্রবল ঝড় বৃষ্টিতে ঘরবাড়ি ভেঙে পড়ার উপক্রম হওয়ায় প্রাণ বাঁচাতে প্রজারা ঘর ছেড়ে দৌড় দিয়েছিল। 5, চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ। অষ্টগজরাজ কারা? উত্তর, পৌরাণিক মতে 8টি দিকের রক্ষাকর্তা 8টি হাতি হলো অষ্টগজরাজ, যেমন ঐরাবত, পুণ্ডরিক ইত্যাদি। 6, ব্যঙ্গ তর্কাবাজ বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, ব্যাঙে লাফের মতো তড়া করে বা ঘন ঘন যে বজ্রপাত হচ্ছিল তাকেই ব্যঙ্গ তর্কাবাজ বলা হয়েছে। প্রশ্ন 7, করিকর সমান বরিশা জলধারা কথার অর্থ কি? উত্তর, হাতির সুর দিয়ে জল ছিটলে যেমন মোটা ধারায় জল পড়ে তেমনি প্রবল বৃষ্টিপাত হচ্ছিল। প্রশ্ন 8, পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, কেন এমন হলো? উত্তর, আকাশ কালো মেঘে ঢেকে থাকায় এবং একটানা বৃষ্টির কারণে দিন সন্ধ্যা বা রাতের পার্থক্য বোঝা যাচ্ছিল না। 9, কলিঙ্গের সঙ্গরে সকল লোক যে জৈমিনী। জৈমিনী কে? উত্তর, জৈমিনী হলো একজন প্রাচীন ঋষি। লোকবিশ্বাস অনুযায়ী বজ্রপাতের সময় তাকে স্মরণ করিলে বিপদ কাটে। 10, না পায় দেখিতে কেহ রবির কিরণ। রবির কিরণ দেখা যায় না কেন? উত্তর, 7 দিন ধরে একটানা বৃষ্টি ও ঘন কালো মেঘের আস্তরণে কারণে সূর্যের আলো দেখা যাচ্ছিল না। 11, গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। ভুজঙ্গ কেন গর্ত ছাড়লো? উত্তর, প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে যাওয়ায় গর্তের ভিতরে জল ঢুকে পড়ে, তাই সাপেরা গর্ত ছেড়ে জলে ভেসে বেড়াতে লাগলো। 12, নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে, এর কারণ কি? উত্তর, প্রবল বর্ষণে কলিঙ্গ দেশের সমস্ত পদঘাট ও জমি ডুবে যাওয়ায় জল এবং স্থলভাগের পার্থক্য মুছে গিয়েছিল। প্রশ্ন 13, আচ্ছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। শস্যের কি অবস্থা হলো? উত্তর, প্রবল বৃষ্টিতে জল জমে যাওয়ায় ক্ষেতে ফসল পচে বা নষ্ট হয়ে গিয়েছিল। 14, প্রশ্ন 14, মেঝাতে পড়ে ছিল বিদারিয়া চাল, শিল কিভাবে পড়েছিল? উত্তর, ভাদ্র মাসে পাকা তালের মতন বড় বড় শিল চাল ফুটো করে ঘরের মেঝেতে পড়েছিল। 15, চণ্ডীর আদেশ পান বীর হনুমান। হনুমান কি করলেন? উত্তর, দেবীর আদেশে হনুমান কলিঙ্গ দেশে মাঠ অট্টালিকাগুলি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। 16, উঠে পড়ে ঘরগুলা করে দলমল। ঘরগুলো কেন দলমল করছিল? উত্তর, বন্যার প্রবল ঢেউয়ের আঘাতে ঘরবাড়িগুলো নড়বড় বা দলমল করছিল এবং ভেঙে পড়েছিল।
প্রশ্ন 17, চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ, নদ নদীগণ কি করলো? উত্তর, দেবীর আদেশে নদ নদীগণ প্রবল বেগে কলিঙ্গ দেশের দিকে ধেয়ে এসে সবকিছু ভাসিয়ে নিয়ে যেতে চাইল। 18, অম্বিকা মঙ্গল গান শ্রী অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। অম্বিকা কে? উত্তর, অম্বিকা হলেন দেবী চণ্ডী বা দুর্গারই অপর নাম। 19, চারি মেঘ বলতে কি বোঝো? উত্তর, পুরাণে বর্ণিত চারটি মেঘ হলো আবর্ত, সংবর্ত, পুষ্কর ও দ্রোণ। পুরাণে বর্ণিত চারটি মেঘ হলো আবর্ত, সংবর্ত, পুষ্কর ও দ্রোণ। 20, কলিঙ্গ দেশ বর্তমানে কোথায় অবস্থিত? উত্তর, বর্তমানে উড়িষ্যা রাজ্যের কিছু অংশ নিয়ে প্রাচীন কলিঙ্গ দেশ গঠিত হয়েছিল। 21 21, নির্বোধি শব্দের অর্থ কি? উত্তর, নির্বোধি শব্দের অর্থ হলো বিরামহীন বা একটানা। 22, চিকুর শব্দের সাধারণ অর্থ ও কবিতায় ব্যবহৃত অর্থ কি? উত্তর, চিকুর মানে চুল, কিন্তু কবিতায় বিদ্যুৎ অর্থে ব্যবহৃত হয়েছে। 23, মুষলধারে কথার অর্থ কি? উত্তর, খুব মোটা ধারায় বা খুব জোরে বৃষ্টিপাত হওয়া। 24, প্রজারা কেন চমকিত হলো? উত্তর, সবুজ শস্যক্ষেত ধুলোয় ঢেকে যেতে এবং শস্য উল্টে পড়তে দেখে প্রজারা চমকিত হলো। 25, ঝড় বৃষ্টির সঙ্গে আর কি শুরু হয়েছিল? উত্তর, ঝড় বৃষ্টির সঙ্গে প্রবল মেঘের গর্জন এবং ঘন ঘন বজ্রপাত শুরু হয়েছিল। 26, 7 দিনের বৃষ্টিতে কলিঙ্গের কি অবস্থা হলো? উত্তর, কলিঙ্গ দেশে জলমগ্ন হয়ে পড়ল এবং জনজীবন বিপর্যস্ত হয়ে গেল। 27, কারা দেশে নদ নদী ধেয়ে এলো? উত্তর, দেবী চণ্ডীর আদেশে নদ নদী ধেয়ে এলো। 28, শ্রী কবি কঙ্কন কার উপাধি? উত্তর, কবি মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি। 29, হনুমান কিসের মতো মঠ অট্টালিকা ভাঙল? উত্তর, চণ্ডীর আদেশে বীরের মতন বা ধ্বংসাত্মক মূর্তিতে মঠ অট্টালিকা ভাঙল। 30, বৃষ্টির জল কার সুরের মতো পড়ল? উত্তর, কড়ি বা হাতির সুরের মতন। পরে বিভাগ গ, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 3। 1, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড, প্রজারা কেন বিপাকে পড়ছিল? উত্তর, কলিঙ্গ দেশে ঈশান কোণে মেঘ জমা হওয়ার পর মুহূর্তের মধ্যে আকাশ কালো হয়ে যায় এবং মুষলধারে বৃষ্টি শুরু হয়। সঙ্গে ছিল তীব্র ঝড় ও বজ্রপাত। এই প্রাকৃতিক দুর্যোগে নিজেদের ঘরবাড়ি ভেঙে পড়ার আশঙ্কা এবং জীবন বাঁচাতে প্রজারা বিপাকে পড়েছিল এবং পালানোর চেষ্টা করেছিল। 2, কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী, জৈমিনীকে স্মরণ করার কারণ কি? উত্তর, ঋষি জৈমিনী মীমাংসার দর্শনের রচয়িতা এবং ভারতীয় লোকবিশ্বাস অনুযায়ী তিনি বজ্রপাত নিবারক ঋষি। কলিঙ্গ দেশে ঝড়ের সঙ্গে ঘন ঘন বজ্রপাত বা বাজ পড়ছিল, তাই বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ভীত সন্ত্রস্ত প্রজারা ঋষি জৈমিনীকে স্মরণ করেছিল। 3, ধূলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, পংক্তিটি তাৎপর্য বুঝিয়ে দাও। উত্তর, কলিঙ্গ দেশে ঝড়ের প্রকোপ এতটাই বেশি ছিল যে প্রবল ধুলোঝড় শুরু হয়, এর ফলে সবুজ শস্যক্ষেত বা হরিৎ ধুলোর আস্তরণে ঢেকে পড়ে যায়। সতেজ শস্যের ওপর ধুলো জমে তা ধূসর বর্ণ ধারণ করে। পরের প্রশ্ন 4, চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ, পৌরাণিক অনুষঙ্গটি কি? উত্তর, ভারতীয় পুরাণ অনুসারে 8টি দিকে রক্ষাকর্তা হলো 8টি হাতি বা অষ্টগজরাজ: ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদন্ত, সার্বভৌম ও সুপ্রতীক। কবি কল্পনা করেছেন এই 8টি হাতি যেন তাদের সুরের জল ভরে এনে চারিদিকে মেঘে আবর্ত, সংবর্ত, পুষ্কর, দ্রোণ যোগান দিচ্ছে, যার ফলে প্রবল বর্ষণ হচ্ছে। 5, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, কিসের কথা বলা হয়েছে প্রসঙ্গটি লেখো। এখানে আকাশ থেকে পড়া বিশাল আকৃতির শিলা বা শিলাবৃষ্টির কথা বলা হয়েছে। ভাদ্র মাসে পাকা তাল গাছ থেকে যেমন ধপ করে মাটিতে পড়ে, তেমনি ঝড়ের সময় কলিঙ্গ দেশে বড় বড় শিলা ঘরের চাল ফুটো করে মেঝেতে পড়ছিল। প্রশ্ন 6, চণ্ডীর আদেশ পান বীর হনুমান, হনুমান কি করেছিলেন? উত্তর, দেবী চণ্ডী কলিঙ্গ দেশ ধ্বংস করার জন্য পবনপুত্র হনুমানকে আদেশ দিয়েছিলেন। সে আদেশ পেয়ে হনুমান বীরদর্পে কলিঙ্গের মঠ, মন্দির ও বড় বড় অট্টালিকাগুলি ভেঙে চুরমার করে দিয়েছিলেন। 7, নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে, কেন এমন পরিস্থিতি হয়েছিল? উত্তর, 7 দিন ধরে বিরামহীন বৃষ্টির ফলে কলিঙ্গ দেশের সমস্ত নিচু জমি, পথঘাট এবং জনবসতি জলে ডুবে গিয়েছিল। জলস্তর এতটাই বেড়ে গিয়েছিল যে জলস্থল ভাগ বা জলভাগের সীমানা মুছে গিয়েছিল, তাই জল ও স্থলে পার্থক্য বোঝা যাচ্ছিল না। প্রশ্ন 8, গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, এর কারণ কি? উত্তর, সাপ সাধারণত মাটির নিচে গর্তে বাস করে, কিন্তু প্রবল বৃষ্টির ফলে সমস্ত স্থলভাগ জলমগ্ন হয়ে যাওয়ায় সাপের গর্তে জল ঢুকে পড়ে। প্রাণ বাঁচাতে সাপেরা গর্ত থেকে বেরিয়ে আসে এবং জলে অসহায়ভাবে ভেসে বেড়াতে থাকে। 9, নির্বোধি 7 দিন বৃষ্টি নিরন্তর, এর ফল কি হয়েছিল? উত্তর, একটানা 7 দিনের বৃষ্টিতে কলিঙ্গ দেশের জনজীবন স্তব্ধ হয়ে গিয়েছিল। কৃষিকাজ নষ্ট হয়ে যায়, ঘরবাড়ি পচে নষ্ট হতে থাকে এবং মানুষ সূর্যের মুখ দেখতে না পেয়ে চরম দুর্দশায় পতিত হয়। 10, কলিঙ্গের প্রজারা চমকিত হয়েছিল কেন?
আকাশের ঈশান কোণে মেঘ জমার পর হঠাৎ তীব্র বেগে ঝড় শুরু হয়। প্রবল ধুলোঝড়ে সবুজ শস্যক্ষেত ঢেকে যায় এবং ঝড়ের দাপটে শস্য উল্টে পড়ে যেতে থাকে। প্রকৃতির এই রুদ্ররূপ ও ফসলের বিনাশ দেখে প্রজারা চমকিত হয়েছিল। পরের প্রশ্ন 11, মেঘ কইল অন্ধকার। মেঘে অন্ধকার করার ফলে কি ঘটল? উত্তর, মেঘে চারপাশ অন্ধকার করার ফলে দিনের বেলাতে রাতের মতো পরিস্থিতি তৈরি হলো। অন্ধকার এতটাই ঘন ছিল যে মানুষ নিজের শরীর বা অঙ্গ পর্যন্ত দেখতে পারছিল না এবং কেউ কারো মুখ দেখতে বা কথা শুনতে পাচ্ছিল না। 12, প্রলয় গণিয়ে প্রজা ভবে বিষাদ। প্রলয় শব্দের অর্থ কি? প্রজারা কেন তা ভাবছে? উত্তর, প্রলয় শব্দের অর্থ হলো ধ্বংস বা বিনাশ। ঝড়ের তীব্রতা, মেঘের গর্জন এবং মুষলধারে বৃষ্টি দেখে প্রজাদের মনে হয়েছিল যে পৃথিবী বুঝি ধ্বংস হতে চলেছে। এই আসন্ন মৃত্যুর ভয়েই তারা বিষাদগ্রস্ত হয়ে পড়েছিল। 13, কারো কথা শুনিতে না পায় কোনো জন। কেন কেউ কারো কথা শুনতে পাচ্ছিল না? উত্তর, একে তো ঝড়ের শোষ শব্দ, তার উপর মেঘের প্রবল গর্জন, সব মিলিয়ে এক ভয়াবহ শব্দদূষণ তৈরি হয়েছিল। এই প্রচণ্ড আওয়াজের কারণে মানুষ একে অপরের কথা শুনতে পাচ্ছিল না। 14, আচ্ছক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। কথাটির অর্থ কি? উত্তর, আচ্ছক মানে থাক। প্রবল বৃষ্টির ফলে শস্য তো নষ্ট হলোই, শস্যের কাজ লাটে উঠল। তার উপর 7 দিন জলে ভিজে মাটির ঘরবাড়িগুলো স্যাঁতসেঁতে হয়ে পচে যেতে লাগলো, অর্থাৎ ফসল এবং বাসস্থান উভয়ই ক্ষতিগ্রস্ত হলো। 15, মুকুন্দরাম চক্রবর্তী কোন সময়ের কবি? তার কাব্যের নাম কি? উত্তর, মুকুন্দরাম চক্রবর্তী 16 শতাব্দীর কবি। তার রচিত কাব্যের নাম হলো চণ্ডীমঙ্গল। বিভাগ ঘ, রচনাধর্মী প্রশ্ন উত্তর। প্রতিটি প্রশ্নের মান 5। 1, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশ অবলম্বনে ঝড়ের তাণ্ডবের বর্ণনা দাও। উত্তর, কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যের অন্তর্গত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় কলিঙ্গ দেশে দেবী চণ্ডী মায়ার যে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় নেমে এসেছিল তার জীবন্ত বর্ণনা পাওয়া যায়। আকাশের ঈশান কোণে মেঘ জমার মধ্য দিয়ে দুর্যোগে শুরু হয়। মুহূর্তের মধ্যে আকাশ কালো মেঘে ঢেকে যায়, এতটাই অন্ধকার হয় যে মানুষ নিজের শরীরও দেখতে পায় না। উত্তর দিক থেকে বাতাস বইতে শুরু করে এবং মেঘের গম্ভীর গর্জন শোনা যায়। এরপরই শুরু হলো প্রবল বৃষ্টি। কবি কল্পনা করেছে অষ্টগজরা যেন তাদের সুরে জল ভরে এনে 4টি মেঘের মাধ্যমে মুষলধারে বর্ষণ করছে। বৃষ্টির সঙ্গে ছিল ঘন ঘন বজ্রপাত এবং ব্যঙ্গ তর্কাবাজ। ঝড়ের দাপটে সবুজ শস্যক্ষেত্র ধুলোয় ঢেকে যায় এবং ফসল নষ্ট হয়ে যায়। 7 দিন ধরে একটানা বৃষ্টির ফলে জল ও স্থলে পার্থক্য মুছে যায়। সাপের গর্ত ছেড়ে জল ভেসে ভেসে বেড়াতে থাকে। শিলাবৃষ্টির আঘাতে ঘরের চাল ফুটো হয়ে যায় এবং বড় বড় অট্টালিকা ভেঙে পড়ে। সব মিলিয়ে এক প্রলয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়। পরের প্রশ্ন 2, কলিঙ্গ দেশের প্রজাদের দুর্দশার চিত্রটি আলোচনা করো। উত্তর, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে ঝড়ের তাণ্ডবে সাধারণ প্রজাদের জীবন বিপন্ন হয়ে পড়েছিল। আচমকা দুর্যোগে তারা ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়ে। প্রথমত, ঝড়ের দাপটে এবং অন্ধকারে প্রজারা দিশাহারা হয়ে পড়ে। তারা নিজেদের মধ্যে কথা বলার সুযোগও পাচ্ছিল না মেঘের গর্জনের কারণে। আসন্ন প্রলয় বা মৃত্যুর আশঙ্কায় তারা বিষাদগ্রস্ত হয়ে পড়ে। দ্বিতীয়ত, প্রাণ বাঁচাতে প্রজারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে শুরু করে, কিন্তু পালানোর পথও ছিল না, কারণ 7 দিনের বৃষ্টিতে পথঘাট ডুবে গিয়েছিল। তৃতীয়ত, কৃষ্ণনির্ভর প্রজাদের ক্ষেতের ফসল ধুলোয় ঢেকে যায় এবং উল্টে পড়ে নষ্ট হয়। শিলাবৃষ্টিতে তাদের ঘরবাড়ি ভেঙে যায় এবং জল জমে ঘরগুলো পচে যেতে থাকে। চতুর্থত, বজ্রপাতে ভয়ে তারা ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে। সাপেরা গর্ত ছেড়ে বেরিয়ে আসে, তাদের ভীতি আরো বাড়ে। সব মিলিয়ে প্রজারা গৃহহীন, খাদ্যহীন ও নিরাপত্তাহীন হয়ে এক চরম দুর্দশার সম্মুখীন হয়। 3, চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ। উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। উত্তর, উদ্ধৃত অংশটি মুকুন্দরাম চক্রবর্তী লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে কবি পৌরাণিক অনুষঙ্গ ব্যবহার করে বৃষ্টির ভয়াবহতা বুঝিয়েছেন। ভারতীয় পুরাণ অনুসারে 8টি দিকে রক্ষাকর্তা হলো 8টি বিশালাকার হাতি বা অষ্টগজরাজ। এরা হলো ঐরাবত, পুণ্ডরীক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদন্ত, সার্বভৌম ও সুপ্রতীক। অন্যদিকে পুরাণে 4 ধরনের মেঘের কথা বলা হয়েছে: আবর্ত, সংবর্ত, পুষ্কর ও দ্রোণ। কলিঙ্গ দেশে যখন প্রলয়ঙ্কর বৃষ্টি শুরু হয় তখন কবির মনে হয়েছে সাধারণ মেঘে এত জল থাকা সম্ভব নয়। তাই তিনি কল্পনা করেছেন এই 8টি পৌরাণিক হাতি যেন সমুদ্র থেকে জল শুষে এনে তাদের সুরের সাহায্যে এই 4 প্রকার মেঘের যোগান দিচ্ছে। এই ফলে বৃষ্টির তোর হাতি সুর দিয়ে জল পড়ার মতো মোটা ধারায় অবিরাম ঝরে পড়ছে। এই রূপকটির মাধ্যমে কবি বৃষ্টির বিশালতা ও তীব্রতাকে প্রকাশ করেছেন। পরের প্রশ্ন 4, কলিঙ্গের সঙ্গরে সকল লোক যে জৈমিনী। জৈমিনী কে? কেন লোকেরা তাকে স্মরণ করেছিল? উত্তর, জৈমিনী হলেন একজন বিখ্যাত প্রাচীন ভারতীয় ঋষি এবং পূর্ব মীমাংসা দর্শনের প্রণেতা। মহাভারতের অশ্বমেধ পর্বে তার উল্লেখ পাওয়া যায়। লোকবিশ্বাস অনুযায়ী তিনি বজ্রপাত নিবারক বা বজ্রের হাত থেকে রক্ষাকারী ঋষি। কলিঙ্গ দেশে ঝড়ের সঙ্গে যে ঘন ঘন বজ্রপাত হচ্ছিল তা ছিল অত্যন্ত ভয়াবহ। কবি একে ব্যঙ্গ তর্কা বা ব্যাঙের লাফের সঙ্গে তুলনা করেছেন। এই নিরন্তর বজ্রপাতের ফলে
প্রজাদের প্রাণনাশের আশঙ্কা তৈরি হয়েছিল। বিপদের সময় মানুষ অলৌকিক বা দৈব শক্তির আশ্রয় খোঁজে। তাই কলিঙ্গের ভীত প্রজারা বিশ্বাস করত যে ঋষি জৈমিনীকে স্মরণ করলে, তার নাম জপ করলে বজ্রপাত বন্ধ হবে এবং তারা বজ্রপাত থেকে রক্ষা পাবে। সেই বিশ্বাস থেকেই তারা আতঙ্কিত হয়ে জৈমিনী ঋষিকে স্মরণ করেছিল। কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। উত্তর: যে কোনো সাহিত্যের নামকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। মুকুন্দরাম চক্রবর্তীর এই কাব্যাংশটির নাম কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত কলিঙ্গ রাজ্যে ঘটে যাওয়া এক বিধ্বংসী ঝড় ও বৃষ্টির বর্ণনা হয়েছে। ঈশান কোণে মেঘের সঞ্চার, অন্ধকার, মুষলধারে বৃষ্টি, বজ্রপাত, বন্যা এবং তার ফলে জনজীবনের বিপর্যয়, এই সবই কবিতার মূল উপজীবী। কবি অত্যন্ত নিপুণভাবে দেখিয়েছেন কিভাবে 7 দিনের বৃষ্টিতে একটি সাজানো দেশ ধ্বংসস্তূপে পরিণত হলো। এখানে কোনো নির্দিষ্ট চরিত্রের চেয়ে প্রকৃতির রুদ্ররূপই প্রধান হয়ে উঠেছে। যেহেতু পুরো কবিতাটি জুড়ে কলিঙ্গ দেশে সংঘটিত ঝড় ও বৃষ্টি বর্ণনা ও তার প্রভাব বর্ণিত হয়েছে, তাই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নামকরণটি বিষয়বস্তুর সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং সার্থক। ৭. বীর হনুমান এবং নদ নদীগণের ভূমিকা আলোচনা করো। উত্তর: কলিঙ্গ দেশ ধ্বংস করার জন্য দেবী চণ্ডী কেবল মেঘ বা বৃষ্টিই নয়, অন্যান্য দৈব শক্তিকেও কাজে লাগিয়েছিলেন। হনুমানের ভূমিকা: দেবী চণ্ডীর আদেশে পবনপুত্র বীর হনুমান ধ্বংসলীলায় মেতে ওঠেন। তিনি কলিঙ্গের মঠ, মন্দির ও অট্টালিকাগুলি ভেঙে গুড়িয়ে দেন। কবি বলেছেন, হনুমান যেন মঠ, অট্টালিকা ভেঙে খান খান করে দিচ্ছেন। তার দাপটে বড় বড় পাথর বা ইটের তৈরি ইমারতও রক্ষা পায়নি। নদ নদীগণের ভূমিকা: কবিতায় শেষ দিকে দেখা যায় দেবীর আদেশে নদ নদীগুলিও কলিঙ্গের দিকে ধেয়ে আসছে। তারা শান্তরূপ ত্যাগ করে বিধ্বংসী আকার ধারণ করে। পর্বতের মতো বিশাল ঢেউ তুলে তারা কলিঙ্গের ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যায়। ঘরগুলো সেই ঢেউয়ের আঘাতে দলমল করতে থাকে। অর্থাৎ বীর হনুমান এবং নদ নদী উভয়ই দেবীর আদেশে কলিঙ্গ ধ্বংসের যজ্ঞে সক্রিয় ভূমিকা পালন করেছিল।